গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, তাই দিনটা শুরু করছি একটু অন্যরকম ভাবে। যদিও আমার মর্নিংটা হয়েছে সকালবেলা 5টার সময়। আগের ব্লগের এডিটিং এর কাজ কিছুটা বাকি ছিল, সেটা আমি উঠে ঝটপট সেরে নিলাম। কেননা স্নেহ উঠে গেলে তখন আর কাজ করাটা পসিবল হয়ে ওঠে না, কেননা ও বারবার বলে আমাকে আইপ্যাড দাও, ল্যাপটপ দাও। দ্যাটস ওয়াই ও ওঠার আগে আমি যতটা পারি কাজ সেরে নিই। কাজটা সেরে আমি নিচে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। সানডে, তাই লুচি ছাড়া তো কোনো কথাই হবে না। ব্রেকফাস্টে এসে আছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আলু ভাজা। চলো ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে আমি স্নেহকে পাঠিয়ে দিয়েছিলাম স্যালনে ওর বাবার সাথে। চুলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছিল, তাই হেয়ার কাট করানোটা খুব দরকার ছিল। চুল কেটে পোলিও খেয়ে ও বাড়িতে ফিরেছে। দেখো, স্যালনে কিন্তু গিয়ে এতটুকু দুষ্টুমি করে না, চুপচাপ বসে হেয়ার কাট করে নেয়। ও যতক্ষণ চুল টুল কেটে বাড়ি ফিরছে, ততক্ষণ ভাবলাম আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে চিতল মাছের পেটির তেল ঝাল। তো অনেকদিন ভালো করে রেসিপি তোমার সাথে শেয়ার করা হয়নি, তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম আজকে ব্লগে রেসিপিটাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করি। দেখো, আমি নিয়ে নিয়েছি 5 পিস পেটির মাছ। এইবার এই পেটির মাছটা দিয়ে বানাবো আমি তেল ঝাল। প্রথমে মাছগুলোকে ভালো মতো নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো। আজকের মাছটা রান্না করতে করতে তোমাদের সাথে স্নেহর অন্নপ্রাশনের একটা গল্প শেয়ার করে নিচ্ছি। স্নেহর অন্নপ্রাশন হয়েছিল এই 6 মাসের শুরুতেই। তো অন্নপ্রাশনটা আমরা করেছিলাম খড়দার শ্যামের মন্দিরে। দেখো, এদিকে মাছের ঝোলের আলুটা আমি কেটে নিয়েছি। বেশ বড় সাইজের দুটো আলু 4 টুকরো করে কাটা, আর বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ একদম কুচু কুচু করে কাটানো। আর মশলা বলতে লাগবে এখানে 5-6টা কাঁচা লঙ্কা, 1 মুঠো আদা কুচোনো, আর অল্প কয়েকটা কোয়া রসুন। রসুনটা এখানে আমি খুব একটা বেশি ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরে। ব্যাস, এইটুকুনি মশলা। এবার সবটা জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। আর একটা বাটিতে আমি ফোড়নের জন্য নিচ্ছি 4 থেকে 5টা গোটা এলাচ, একটু দারচিনি আর 2টো তেজপাতা। হ্যাঁ, এবার অন্নপ্রাশনের গল্পটায় ফিরে আসি। তেলটা ততক্ষণে গরম হয়নি। অন্নপ্রাশনের দিন এবার ওকে তো বসানো হয়েছে আমার কাকুর কোলে, কেননা আমার মা তখন মারা গেছে, সবে 5-6 মাস মতো হয়েছে। তো আমার বাবা বা দাদা কেউ ওকে অন্নপ্রাশন দিতে পারেনি, তো সেই জন্য আমার কাকুর অন্নপ্রাশন দিয়েছিল। তো কাকুর কোলেও বেশ সুন্দর বসেছে। এবার সবাই আসছে ওকে আশীর্বাদ করতে। ও তো বেশ সুন্দর মনে দেখছে। দাঁড়াও, কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো তেলে এক এক করে ছেড়ে দিই, দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিই। এইবার যেহেতু শ্যামসুন্দরের মন্দিরে ওর মুখে প্রসাদ হচ্ছিল, তো সেইখানে সমস্ত কিছু ছিল ঠাকুরের ভোগে। তো তার সাথে ছিল অবশ্যই পায়েস, এবং পায়েস খাইয়ে আমাদের বাঙালিদের মধ্যে অন্নপ্রাশন করানো হয়। এবার নিয়ম হচ্ছে যে দাদু বা মামা যিনি অন্নপ্রাশন দেবেন, তিনি প্রথম পায়েসটা খাওয়াবেন। এবার পায়েসের বাটিটা রাখা, সবাই আসছে বেশ ওকে সুন্দর করে গিফট দিয়ে, ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতে। দেখো, গল্প বলতে বলতে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমি কিন্তু মাছ ভাজার পর কোনো এক্সট্রা তেল আর দিইনি, ওই তেলে কিন্তু জাস্ট আলুগুলোকে ভেজে নিচ্ছি।
ফিরে আসি গল্পে। হ্যাঁ, এবার যেই আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পর পায়েসের বাটি থেকে ওকে পায়েস খাওয়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে। মানে যেরকম আমরা এমনি নর্মাল আশীর্বাদে করি বা জন্মদিনের সময় করি, সেই রকমই সবাই ভাবছে আশীর্বাদ করার পর সবাই পায়েস খাওয়াবে। কেননা সবাই ভুলে যাচ্ছে যে সেটা হচ্ছে অন্নপ্রাশন। একমাত্র দাদু অথবা মামা যে অন্নপ্রাশন দিচ্ছে তার হাতেই পায়েস খেয়ে হবে আজকে ওর প্রথম অন্নের স্বাদ গ্রহণ। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ আর গরম মশলাটা আমি একসাথে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যেই হালকা লাল লাল ভাজা হবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এর আগে চিকেন রান্নার সময় তোমাদের দেখিয়েছি পেঁয়াজ আধ ভাজা হওয়ার পর একটু চিনিটা দিয়ে দিলে কালারটাও খুব সুন্দর আসে আর পেঁয়াজটাও পুড়ে যায় না। পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা রসুন আর জিরে বাটার পেস্টটা। কোন রকম জল আমি এক্সট্রা এখনো অবধি দিইনি। এইটা দিয়ে ভালো করে বেশ সুন্দর করে কষাবো। কষানোর পর আমি এর মধ্যে 2টো টমেটো পেস্ট করে দিয়ে দেবো। তোমরা জানো রান্নাতে আমি সবসময় টমেটোটা পেস্ট করে দেওয়াটাই প্রেফার করি। এই দেখো, রান্না করতে করতে বাকি গল্পটা তো আমার বলাই হলো না। তো সবাই আশীর্বাদ করছে আর পায়েসের বাটিটা দিয়ে ওকে খাওয়ানোর জন্য চামচ দিয়ে তুলছে। আর আমি তো দেখতে পাচ্ছি না, কেননা মাদের নাকি অন্নপ্রাশন দেখতে নেই। আমার কানে শুধু আসছে 2 মিনিট পর পর এই না 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 না, এই না 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 না। পরে যখন সমস্ত কিছু মিটে যায় আমার বোনের কাছ থেকে শুনি এই ঘটনা, যে সবাই আসছে ওকে আশীর্বাদ করছে আর পায়েস খাওয়ানোর জন্য বাটি থেকে চামচে করে পায়েস তুলছে। তো যাক, এটলাস্ট সমস্ত কিছু খুব ভালো মতো মিটেছিল ভগবানের আশীর্বাদ, সবার ভালোবাসায়। তো ও আমার কাকুর হাতে প্রথম পায়েস খেয়েছিল। নাও এবার এদিকে আলুর সাথে মশলা ভালো করে কষে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত জল। এবার ঝোলটা ভালো করে ফুটলে আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। ব্যাস, ঝোল একদম রেডি। এবার নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচনো, দিয়ে এবার ঝোলটা আমি গরম গরম প্লেটে ঢেলে নেব। ব্যাস, গরম গরম ঝোল আমাদের রেডি। রবিবারের দুপুর একদম জমজমাট। নিয়েছি সাদা ভাত, স্যালাড, মাছের ডিমের বড়া আর চিতল মাছের পেটির তেল ঝাল। অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।